আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বেবি বুটিক্স তৈরি করে রেখেছি মেয়ে বাবুর জন্য। তো আপনারা চাইলে ছেলে বাবুর জন্য তৈরি করতে পারেন। তো এই বেবি শুটার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদের মাঝে শেয়ার করছি, দেখে নেবেন। আর এখন আমি দেখাবো আপনাদের এই বেবি শুটার। প্রথমে এখানে আমি একটা নট করে নিচ্ছি। একটা নট করার পরে এখানে চেন করব 1 2 3 4 5 6 7 8 9। আমি 9টি চেন নিয়ে এখন এই জুতাটা তৈরি করব। এখন 1 2 3 3 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশে, এবং প্রথম এই চেনকে একটা হাফ ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবার একটা হাফ ডাবল ক্রোশে, 2 3 4 5, 5টি ঘরে 5টা হাফ ডাবল ক্রোশে করলাম। এখানে আর একটা চেনের ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে এখন আমি হাফ ডাবল ক্রোশে করব একই ঘরের ভেতরে 6টা, 1 2 3 4 5 6। একই ঘরের ভেতরে এখানে 6টি হাফ ডাবল ক্রোশে করলাম, 1 2 3 4 5 6। এখন নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে, 2 3 4 5। 5টি ঘরে 5টা হাফ ডাবল ক্রোশে করলাম। এখন প্রথম যেখানে আমি 3টি হাফ ডাবল ক্রোশে করেছি সেই ঘরে এখানে অপর সাইডে আবারও 3টি হাফ ডাবল ক্রোশে করে টোটাল 6টি হাফ ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম 1 2 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে আবারও 2টি চেন করে সেম ঘরের ভিতরে এখানে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। প্রথম ঘরে আমার 2টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে 4টে হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। পরবর্তী যে ঘরটা সেখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। 3টে ঘরে টোটাল এখানে আমার 6টা হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। আর এদিক থেকে 3টে ঘর বাকি আছে। এখন 5টি ঘরে 5টা হাফ ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5। এখন এখানে দেখুন 6টি হাফ ডাবল ক্রোশে ঘর হয়েছে। এই 6টি ঘরে টোটাল 12টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। 2 4 5 6 7 8 9 10 11 12। 6টি ঘরে 12টা হাফ ডাবল ক্রোশে করে বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল ক্রোশে এখানে করে নেব। তো এখানে দেখুন 2 4 6 8 10 12 টোটাল 12টা হাফ ডাবল ক্রোশে করে নিয়ে এখন পরপর আবার 5টি ঘরে 5টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5। 5টি ঘরে 5টা হাফ ডাবল ক্রোশে করলাম। আর এদিক থেকে 3টে ঘর বাকি আছে। 3টে ঘরে 6টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3। দেখুন এদিকেও কিন্তু 3টি ঘরে 6টি হাফ ডাবল ক্রোশে করলাম। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এবং দুটো চেনকে একটা হাফ ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। 2 নাম্বার রাউন্ড আমার হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডের জন্য 2টি চেন করলাম, সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। তাহলে এখানে প্রথম আমার 2টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এখন নেক্সট যে লুপটা আছে এই লুপের ভেতর দিয়ে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে,
নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি, তো এখানে জোড় সংখ্যা পর্যন্ত আমার কাজটা করা হয়ে গেছে। এখন পরবর্তীতে 5টি ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। দেখুন আমি এখানে 5টি ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন পরবর্তী যে জোড় সংখ্যার ঘরটা আছে সেখান থেকে দুটো একটা করে কাজটা কমপ্লিট করতে হবে। দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি করব। নেক্সট লুপের ভেতরে একটা হাফ ডাবল কুশি এবং সুতোটা এখন আমি ভেতর দিয়ে নিচ্ছি। নেক্সট লুপের ভেতরে আবারও দুটো হাফ ডাবল কুশি, নেক্সট লুপে একটা হাফ ডাবল কুশি। এখানে কিন্তু আমার জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করা হয়ে গেল। বাকি ঘরগুলোতে একটা করে হাফ ডাবল কুশি করে নিব। এখানে 5টি ঘর হবে, 1 2 3 4 5। এখন বাকি ঘরগুলোতে আবারও দুটো করে হাফ ডাবল কুশি করব। দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে একটা চেন করে সুতোটা এখন কেটে দিব। আমার কিন্তু এখানে এই জুতোর সোলটা রেডি হয়ে গেল। তো এখানে একটা চেন করে অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। এই সুতোটা ভেতর দিয়ে দেব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। নিচের দিক থেকে দিয়ে দিতে হবে এবং যে সুতোগুলো বের হয়েছে এই সুতোগুলো এখন আমি ফিনিশিংটা টেনে নেব। তো কুশি কাটার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো যেখান থেকে কাজটা শেষ হয়েছে দেখুন সেখান থেকে এই যে লুপটা আছে এই লুপের ভেতর দিয়ে এই লুপটা এভাবে করে বের করে এখানে আমি সুতোটা জয়েন করে নিব। তো এখানে সুতোটা বেঁধে গেলে কিন্তু কাজটা করতে একটু অসুবিধা হবে। তো এভাবে করে এখানে আমি একটা চেন করে নিলাম, 2 3 তিনটে চেন করে নিলাম। প্রথমে 3টে চেন করে পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরের ভেতর দিয়ে এভাবে করে দেখুন একটা লুপ নিয়ে এখানে একটা ডাবল কুশি করতে হবে। তো এই জায়গাটা ভালোভাবে খেয়াল করুন। এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটা এভাবে করে বের করে নিয়ে এভাবে করে একসঙ্গে আমি একটা ডাবল কুশি করে নিলাম। নেক্সট লুপের ভেতর দিয়েও কুশি কাটার হুকটাকে এভাবে করে বের করে আনতে হবে, নিয়ে এসে এখানে একটা ডাবল কুশি করে নিলাম। তো সুতো যদি একবার প্যাঁচ লেগে যায় সেই কাজটা কিন্তু আর করা সম্ভব হয় না। তো এর জন্য প্যাঁচ লেগে গেলে সুতোটা খুলে নিয়ে তারপরে কাজ করবেন। দেখুন এখানে আরও একটা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে লুপটা এই লুপের ভেতরেও এভাবে করে ডাবল কুশি করব। চেনের ভেতর দিয়ে যে ঘরটা তৈরি হচ্ছে এখানে কিন্তু ডাবল কুশিটা করতে হবে। তো আপনারা ডাবল কুশি দিয়েও করতে পারেন, আবার কি হাফ ডাবল কুশি দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। দেখুন এখানে আমি প্রথম রাউন্ডটা ডাবল কুশি দিয়ে করতেছি, পরবর্তী রাউন্ডটা আমি হাফ ডাবল কুশি দিয়ে করব। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরেও আমি আবারও একটা হাফ ডাবল কুশি করে নিলাম। এভাবে করে
এই রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি বেশ কয়েকটি ঘর দেখালাম। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একই কাজ করতে হবে। এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে আমি কুশি কাটার হুকটাকে বের করে নিয়ে এখন নিচের দিক থেকে সুতোটা বের করে দিব। এভাবে করে একটা একটা করে প্রত্যেকটি ঘরে হাফ ডাবল কুশি করতে হবে।